কতগুলো বার্ডস কুট্টুস, এই দেখো। এই পাখিগুলোকে কি বেশ বলে, প্রচুর আছে এখানে এই পাখিগুলো। কিচিরমিচির করে আর আমাদের এই শিউলি গাছে এখানে এসে বসে। উড়ে যাচ্ছে, ধর গিয়ে পাখিগুলোকে। রিমোট দিয়ে স্টপ করে দে আগে পাখিগুলোকে, রিমোট দিয়ে আগে স্টপ করে দাও। হ্যাঁ হ্যাঁ, স্টপ করে দিয়েছো? আচ্ছা, উড়ে গেছে তো কুট্টুস। আছে, কোথায় আছে? ওখানে। আবার আমরা ঘরে গিয়ে বসি, চলো। আবার কিচিরমিচির শুনলে পরে আবার আসবো, ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা, একটু ভালো করে মাথা নাড়িয়ে দাও, ঠিক আছে কিনা। আচ্ছা। উফ, কত বড় নিঃশ্বাস নিল। হেই গাইস, গুড মর্নিং। আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা, আর খুবই সিম্পল ভাবে পাস্তাটাকে বানাচ্ছি। শুধুমাত্র পেঁয়াজ কুচি, আলু আর ডিম, আর রয়েছে গোলমরিচের গুঁড়ো, নুন। দেন বয়েল পাস্তাটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। চাউমিন বলো কিংবা পাস্তা, এই রকম ভাবে বানালে পরে আমার আর মায়ের তো ভীষণই ভালো লাগে, বাট ভাই আবার পছন্দ করে একটু সস দিয়ে কড়া কড়া করে ফ্রাই করা। তো আমার জন্য কিছুটা পাস্তা এখান থেকে সরিয়ে নিয়ে দেন ওই টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে একটুখানি ফ্রাই করে দেবো ভাইয়ের জন্য। আর বাবা মা ওরা এগুলো কিছু খাবে না, ওরা রুটি খাবে সকালবেলা, তো ওরা ওদের মতন ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছে। এটা শুধুমাত্র আমার আর ভাইয়ের জন্য। পাস্তা আমার রেডি হয়ে গেছে। এই দেখো, এক পাশে রয়েছে ফর্সা পাস্তা আর এক সাইডে রয়েছে কালো পাস্তা। তো সস দিয়ে টস করা এই পাস্তাটা ভাইয়ের জন্য আগেই বলেছি। তবে এটা দেখতেই কিন্তু এরকম স্পাইসি লাগছে, এটা কিন্তু মোটেও এমন কিছু ঝাল হয়নি, জানো তো, কারণ কি ভাই একেবারে ঝাল খেতে পারে না। যাই হোক, আর বেশি বকবক না করে চলো গরম গরম পাস্তাটা খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। কি পড়েছো তুমি এটা? কি পড়েছো? হ্যাঁ, দিদানের সমস্ত গয়নাগাটি বের করে নিয়েছো? ওই বাবাই, ওই বাবাই, দেখো, কোনোদিন শাখা পলা পরে নিচ্ছে, কোনোদিন চুড়ি পরে নিচ্ছে। হয়ে গেছে পরা। হে বাবা, তুই আমার একটা মাত্র ছেলে, এইসব পড়িস না। আমি পড়বো না এখন, দিদান পড়ে রেখে দিয়ে আসো, আলমারিতে রেখে আসো, যাও যাও যাও। আলমারির চাবি নিয়ে খুলে ওকে পড়তে কি অবস্থা। নানাইকে এখন পড়াচ্ছিস এইগুলো? ঠিকই আছে, নানাইও যেমন পাগল, নাতিটাও সেরকম। আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, মারাত্মক লাগে আমার খেতে। তবে ভাতে মেখে খাওয়ার থেকে আমার না এই শুধু শুধু খেতে বেশি ভালো লাগে। তো এই যেদিনই এইটা হয় আমি বসে থাকি বাটি হাতে, কখন এটা কষা হবে আর আমি একটু টেস্ট করব। হারমোনিয়াম বাজাবি? দেখো 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 দেখো, পিট্টি খাবে, পিট্টি। এপাশে এপাশে দেখ, নানাই শিখিয়ে দিচ্ছে, দেখ পাগল হয়ে গেছে। ঘোরায় না, আরে বধু ওটা ঘোরায় না। বসো, নানাইয়ের কাছে বসো, নানাইয়ের কাছে বসো। হ্যাঁ দেখ, নানাই এবার গান গাইবে, দেখ। ওরে বাবারে, ওরে বাবারে, ভালো করে বাজাও, ভালো করে বাজাও। মজা লাগছে? এই তো এই তো এই তো, আবার আরেকটা আঙ্গুল, আরেকটা আঙ্গুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। ভেরি গুড। আবার ওইখানে কিছু করতে হয় না, বেশি পাকা। সাবাস, এবার ওইটা ধরবে। ব্যাস ব্যাস, হয়েছে, নাও তুলে রাখো এবার। ওই বাবা, ওই বাবা, হাতে চলে এসেছে পুঁই শাক মাছের মাথা দিয়ে। এবার টেস্ট করে নেওয়ার পালা। একদম সুন্দর লাগছে বেশ দেখে, দেখো। এর মধ্যে কুমড়ো, তারপরে মাছের মুড়ো আর কি কি দিয়েছে। চলো খেয়ে দেখি, কুট্টুসকেও একটু খাইয়ে দেখি। তোমরা কি কেউ কোনোদিন আসল রিলস বানানো দেখেছো? যদি না দেখে থাকো তাহলে এখন এটা তোমাদের জন্য। কি করছে জাস্ট দেখো একবার। এভাবে কে রিলস বানায় ভাই? অ্যাকচুয়ালি হয়তো এরকম ভাবেই বানায়, বাট আমি কোনোদিন নিজে এরকম ভাবে বানাইনি বা নিজের চোখে দেখিনি কাউকে এরকম ভাবে বানাতে। তো এটা দেখে এত ফানি লাগছিল। আজ থেকে মেবি 1 সপ্তাহ 10 দিন আগে, সেদিনকার আমি দেখিনি, মা দেখেছিল অ্যাকচুয়ালি। মা বিকেলবেলা আমাকে বলছে, জানিস আজকে শুটিং হচ্ছিল কি না, এই গ্রুপটাই ছিল আমাদের বাড়ির দিকে
ঘুরে, মানে ওরা এপাশ থেকে অন্য পাড়ার ছেলে পুলে, তো এই পাশ থেকে যাচ্ছিল, এবার বাড়িটা দেখে বলছে ভাই এই বাড়িটা হেভি বাড়ি, এর সামনে দাঁড়িয়ে ভিডিও করি চল। দিয়ে আমাদের বাড়ির দিকে ঘুরে আর ওই ভিডিওটা এরকম যেরকম ভাবে নেচে নেচে করছে ওইরকম ভাবে মানে রিলস বানাচ্ছে। সেই একজন এপাশে পোজ দিয়ে করছে, একজন ওপাশে পোজ দিয়ে করছে, এই করছে আর বলছে ভাই হেভি আসছে রিলস গুলো, হেভি বানাচ্ছি এরকম করে রিলস বানাচ্ছিল। তো আমি সেদিনটা শুনেছিলাম, নিজের চোখে তো দেখিনি, মা তো হেসে গড়াগড়ি খাচ্ছে। আজকে আবার এইগুলো এসেছে শুট করতে, মা আমাকে ডাকলো, বলে দেখবে দেখবে আবার আজকে শুটিং করছে। তো আমি এসে দেখছি পর্দা, আমার রুম থেকে আমি এটা শুট করছি, আমার রুমের পর্দাটাকে ফাঁকা করে মাঝখান থেকে ক্যামেরাটাকে ঢুকিয়ে ভিডিওটাকে করছি। কি করছে মানে আমি ভিডিওটা করব কি, আমার তো হাসতে হাসতে ক্যামেরাই কেঁপে যাচ্ছে। আজ আমাদের লাঞ্চে কি বানানো হয়েছে ঝটপট করে চলো একটু দেখিয়ে নিই। আগেই বলেছিলাম মাছের মাথা দিয়ে পুঁই শাক হচ্ছে, তো এই হলো সেইটা, দেখো টেস্ট করতে করতে এখন এইটুকানি রয়েছে। আর এপাশে রয়েছে পার্শে মাছ, জিরে বাটা, সর্ষে বাটা আর কালো জিরে দিয়ে পাতলা করে পার্শে মাছের ঝোল করেছে। বেগুন ছিল না, সেই কারণে বেগুনটা দেয়নি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। চলো এবার লাঞ্চটা করে নিই। হ্যাঁ কুট্টুস, কি করছে রে ভাবি? কি করছে? পেয়ারা পারছে? হ্যাঁ পেরেছি। অনেকগুলো পেয়ারা নে। কোথায়? কত পেয়ারা বলে বাবালে গাছের পেয়ারা। যা কুট্টুস কটা পেরেছে? 5টা পেয়ারা পেরেছে। তোর ভাবি পেয়ারা পারতে পেরেছে, দেখ গাছে উঠেছে। খাবে পেয়ারা? খাবে? কেমন করে খাবে? সব সব ওরম করে খাবি? আর চোখে জল জল কেন? চোখে জল কেন? কাঁদু কাঁদু করছিলে? কি নিয়েছিস কুট্টু সাথে? চাবি? এই চুন্নু বাবা কর, চুন্নু বাবা। আরে ছাড়, যাবে রে, বাইরেই যাবে, মানে যাওয়ার জন্য তাড়াহুড়া তাড়াহুড়া করে করছে। হ্যাঁ ওরে বাবা রে, স্টার্ট করে দিল। টাটা। স্টার্ট করে দিল চাবি ঢুকিয়ে। বিকেলের স্ন্যাক্সে আজকে বানানো হচ্ছে স্যান্ডউইচ পকোড়া। অ্যাকচুয়ালি এটার নাম কোনো কি হবে সেটা আমি ঠিক বলতে পারছি না, যেহেতু স্যান্ডউইচের মতন দেখতে আবার পকোড়ার মতন করে ভাজা হবে, তো সেই কারণে স্যান্ডউইচ পকোড়া নাম দিয়েছি। তো এগুলো দেখো পাও ভাজির ব্রেড, এরকম হাফ ওপেন করে কেটে নিয়েছি। আর এপাশে একটা পুর রেডি করা রয়েছে, আলুর পুর। আলুটাকে বয়েল করে নিয়ে ম্যাশ করে নিয়েছি, আর সর্ষের তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আর নুন হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। তারপরে একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে ভালো করে ভেজে নিয়ে ওই সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে এরকম গোল গোল করে শেপ করে নিয়েছি, হাতের মধ্যে গড়ে নিয়েছি। তো এই হয়ে গেল আলুর স্টাফিং। এবার এইগুলোর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো। যদি গ্রিন চাটনিটা থাকতো সেটাও ভালো হতো, এক সাইডে গ্রিন চাটনি এক সাইডে টমেটো সস দিলে ভালো লাগতো, বাট এখন নেই, যেটা আছে সেটা দিয়েই করা হোক। খুব বেশি টমেটো সস আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, মিষ্টি মিষ্টি লাগে বলে। এবার একটা আলু এরকমভাবে নেব, আলুর পুর একটু হাত দিয়ে চেপে, ওই বড়া পাও টাইপের অনেকটা লাগে, বড়া পাওতে এই আলুর পুরটাকে ফ্রাই করা হয়, এখানে সেরকম কিছু করা হচ্ছে না, স্যান্ডউইচের মতন জাস্ট এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সুন্দরভাবে এটাকে এরকমভাবে স্প্রেড করে দেওয়া হচ্ছে, এই আটকে দিলাম। আর আলুটাকে এখান থেকে চারপাশ থেকে সুন্দর করে একটু শেপ দিয়ে দিচ্ছি যাতে বেরিয়ে না যায়। তো এই রেডি হয়ে গেল আমাদের ব্রেড পকোড়ার জন্য ফার্স্ট ব্রেডটা। এইভাবে বাকি ব্রেডগুলোকেও কেটে রেডি করে নেবো। সবকটা ব্রেডের মধ্যে এখানে স্টাফিং ভরা হয়ে গেছে, আর এপাশে একটা ব্যাটার রেডি করছি। বেসন, সামান্য গোলমরিচের গুঁড়ো আর নুন দেওয়া রয়েছে, আর পরিমাণ মতন জল দিয়ে এটাকে এখন মিক্স করতে হবে। আর এর মধ্যে না একটু সোডাও দেওয়া হবে, কিন্তু সোডাটা এই মুহূর্তে দেবো না, যখন ভাজা হবে ঠিক তার আগে আগে একটু সোডা দিয়ে তারপরে ফ্রাই করব। ব্যাটার রেডি হয়ে গেছে, দেখো এই রকম ফ্লোয়িং কনসিস্টেন্সি রেখেছি, খুব একেবারে মানে পাতলা জলের মতনও নয়, আর একদম পুরো গাঢ় থকথকেও নয়, ওই ছাতুর শরবতের মতন অনেকটা রয়েছে। অ্যাকচুয়ালি অনেকে আরও গাঢ় করে, কিন্তু আমাদের না বেশি গাঢ় করলেই বেসনের না একটা উপরের লেয়ারটা একটা মোটা মোটা লেয়ার তৈরি হয়ে যায়, ওই কারণে একটু পাতলাই ভালো লাগে। আর এর মধ্যে না সামান্য একটুখানি হলুদও দিয়েছি জাস্ট ফর কালার।
কুট্টুসের জন্য আর ব্যাটারে ডুবিয়ে এটাকে ফ্রাই করিয়ে নিই, ওরকম মানে ডুবো তেলে ভাজাটা ওর জন্য ঠিক নয়, ওই কারণে এরকম স্যান্ডউইচের মতন বানিয়ে দিয়েছি। একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি মানে আলুর স্টাফিংটা দেওয়ার পরে, আর বাটার দিয়ে চাটুতে ফ্রাই করে দেওয়া হয়েছে, সাথে একটুখানি রোস্টেড মাখানা দিয়ে দিয়েছি। আর এই দেখো খাওয়ার জন্য ওত পেতে বসে রয়েছে। কোনটা খাবে? তোমার মাখানা খেতেই খুব ভালো লাগে নাকি? খাও। এইটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এক্সারসাইজ হচ্ছে, দেখো কি সুন্দর, দেখেছো? যোগা মাস্টার। এটা এটা রোগের সৃষ্টি। এখন আমি অরি আর কুট্টুস একটু বেরোচ্ছি, প্রসেনজিৎ এসে গেছে। কালকে রাত্রির 12:30টার পরও মেসেজ করেছে, দিদি আমি আসবো আজকে, মানে আজকে বিকেলে আসার কথা বলেছে। তাও আমি সকালবেলায় উঠে তারপরে দেখেছি, দেন জিজ্ঞেস করলাম, একবার কনফার্ম হয়ে নিলাম আসবি কিনা, তো বলছে হ্যাঁ আসছি। এসে গেছে, কিছুক্ষণ আগেই এসেছে। আর এখন বলছে যে যাও দিদি একটুখানি চালিয়ে এসো স্কুটিটা, তো সেই কারণে এই যে কুট্টুস দেখো না, ওকে ধমক দিয়ে এক্ষুনি বন্ধ করলাম। এই গাড়ির চাবি মানে গাড়িতে চাবি দেওয়াটা শিখে গেছে, তো ওইটা শিখেছে, হর্ন বাজিয়েই যাচ্ছে। এই যে প্রসেনজিৎ যাচ্ছে না আজকে, আজকে অরি আমি আর কুট্টুস যাবো তিনজনে। একটু ঘুরেও আসা হবে, একটু গাড়িটাও চালানো হবে, রত দেখা হবে, কলা বেচা হবে। এই চালা দেখি দেখি কেমন পারিস কুট্টুস। আরে দাদানের বাইকের মধ্যে তো চাবিটা লাগিয়ে স্টার্ট দিয়ে দেয় আবার। এই যে একটু বন্ধ কর। চলো একটু গাড়ি চালিয়ে আসি। আমি আমারটা পাউডার দুধ থাকলে দিয়ে দেবেন। আমরা লাল চাই খাবো। আগের দিন যেখানে যেখানে গেছিলাম চালাতে ওই রকমই ঘুরে এসেছি। রাস্তার কন্ডিশন এতটাই বাজে কি বলবো, মানে পুরো রাস্তাতে একদম মানে গাড্ডা গাড্ডা হয়ে রয়েছে, পুরো ইট বেরিয়ে রয়েছে, আর তার মধ্যে আবার জল জমে রয়েছে। তো খুব কষ্ট করে চালাতে হয়েছে, মানে ব্রেকের জায়গাটাকে চেপে চেপে চালিয়েছি, তো পুরো এই সাইডগুলো ব্যথা হয়ে গেছে। তার উপর এই যে ছেলেটা গাড়ির যা হাল করে রেখেছে, ঝনঝন ঝনঝন করছে, আর হ্যাঁ এগোচ্ছেই না গাড়িটা। মানে রাস্তা খারাপ তো, হ্যাঁ রাস্তাটা খারাপ রয়েছে, ওটা তো বসে যাচ্ছে চাকাটা। আরো বড় কেমন চালিয়েছি? ওই 100 তে 70 70 আর 30 মাইনাস। হ্যাঁ মানে ডান দিকেরটাতে না এখনো একটু প্রবলেম হচ্ছে, রাইট টার্ন নিতে গেলে পরে। আর এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছ, এই ছেলেটা কিছুটা যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে। সব সময় গাড়িতে উঠলে পরেই হাওয়াটা লাগে তো আরাম লাগে, ঘুমিয়ে পড়ে। আমার কোমর টোমর ধরে মানে শুয়ে পড়েছে। কাকি এনেছে ছোলার তরকারি, ভীষণ ভালো বানায়। আর এই যে এই দুটোর অবস্থা দেখো, খেলা কি এটা নিমকি, আরো আছে তো লাল নিমকি আছে কুচি কুচি। কিসের ম্যাচ হচ্ছে রে আজকে? এটা হচ্ছে ইউএসএ 2020 বিশ্বকাপ। আই এম নট ইন্টারেস্টেড, খেলায় একদম ইন্টারেস্ট নেই, বুঝিও না। চাঁদটা দেখো কি সুন্দর উঠেছে, পুরো একদম গোল, খুব সুন্দর লাগছে। আর এখানে আমরা এখন গল্প করছি। কুট্টুসটাকে দেখো না, কাঁদছিল, ওই কারণে আমি মানে ব্যালকনিতে চলে এসেছি, এসে এই পাশে ঘুরে দাঁড়িয়ে রয়েছে। কেলেটা 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 কে, কি করছিস? খুলে দিয়েছিস? কে খুলেছে এটা? ওই নিজে থেকে খুলতে দেখো না। এবার পিট্টি দেবো। বাবাটা খোলে না, তুমি দেখাও তো দেখি, শিখেছো কত দূর? কি গান, কি গান জানো? হরে কৃষ্ণ। বাবা এটা খোলে না সোনা, তুমি দেখাও তো জিরো কোনটা বাবা। আসো না, জিরো কোনটা দেখাও। বদমাস ছেলে। কি হয়েছে কি হয়েছে বল, কি বলছিস? ভাত দেখলে পরে 10 হাত দূরে। আর আজকে এই খাওয়ার মা বাড়ছে, সেটা দেখে টেবিল থেকে মানে বলছে খাওয়ার দেখাচ্ছে, খাবে কি দিদি, কি মুখে বল, মুখে বল কি।
খেতে বসছি এবার আমরা। আর আজকে মা ডিনারে বানিয়েছে বাসন্তী পোলাও, সাথে রয়েছে কষা কষা মানে সয়াবিন, এটা মাটনের চর্বি দিয়ে বানিয়েছে। আর এর সঙ্গে রয়েছে আজকে শক্তিগড়ের ল্যাংচা আর দই, এটা প্রসেনজিৎ নিয়ে এসেছে। আর এইখানে দেখো এর অবস্থা দেখো, এ খাওয়ার জন্য আজকে হামলা পড়ছে। আচ্ছা, একটু মুখে দিয়ে দাও। ও আমার কুট্টুসের প্লেটটা তো দেখাইনি, দেখো কুট্টুসের খাওয়ার সাথে আজকে ফার্স্ট টাইম ও সয়াবিন ট্রাই করবে। ঘুমোতে যাওয়ার আগেও ওনাকে গাড়ি চড়তে হবে। প্রসেনজিৎ বেরালো, সেই সময় ও জুতো টুতো নিয়ে হাজির হয়েছে, মামায়ের সাথে যাবে, চলে যাবে। তারপরে আবার যাওয়ার আগে একটুখানি মানে এপাশ থেকে ওই সামনেটা একটু ঘুরিয়ে নিয়ে আসলো, আর এই পিছনে ছিল বসে, এই চড়ে ঘরে ঢুকলো। দেখ মানে কথাটা শুনছে, দেখো হাঁ করে কথাগুলো গিলছে। হ্যালো গাইস করছে, হ্যালো গাইস করছে। যাই হোক, চলো গোটা দিনটা শেষ হয়ে গেল, আবার কালকে থেকে আর একটা নতুন দিন শুরু হবে। আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। গুড নাইট। কি ওই পাশে ওর মামায়ের বাইক রয়েছে, সেই বাইকটা দেখাচ্ছে। গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলো। গুড নাইট।